কামব্যাক ম্যাচে লিটনের ৭৩ রানের টর্নেডো, মুনিম শাহরিয়ারের 50, শাকিব খানের ঢাকা, এক কথায় মারকাটারি। এদিকে সিলেটও কম যায় না, চাকের রনিদের ব্যাটেও লম্বা বাউন্ডারি আর বিশাল সব ছক্কা। দুই আন্ডারডগের ম্যাচ, তাই উত্তেজনা ছড়ালো পরতে, যেখানে সিলেট আসরের প্রথম জয় তুলে নিল ঘরের মাঠে। এদিন মেগা ফ্রাইডের শেষ ম্যাচে মুখোমুখি পয়েন্ট টেবিলের দুই আপসেট, ঢাকা আর সিলেট। টেবিলের তলানিতে থাকায় সবার জিজ্ঞাসা, দুই দলের কে পাবে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা। টস জিতে সে লক্ষ্যে এক ধাপে গিয়ে ঢাকা ক্যাপিটালস, ওদের সিদ্ধান্ত ব্যাটিং ফার্স্ট। গেল ম্যাচে ড্রপ পড়ার পর এবার একাদশে লিটনের প্রত্যাবর্তন। ওপেনিংয়ে তার সঙ্গী তানজিদ তামিম। যদিও তানজিদ সুযোগ কাজে লাগাতে পারেননি, 4 বলে 6 রান করে প্রথম ওভারেই কর্নওয়ালকে দিয়ে আসেন উইকেট। এরপর মুনিম শাহরিয়ারকে নিয়ে সলিড পার্টনারশিপ গড়েন লিটন দাস। পাওয়ার প্লেতে ঢাকা বোর্ডে তোলে 56 রান। তবে লিটন একটু বেশি বিধ্বংসী, 7 মাস পর টি-20তে তুলে নেন 50, 29 বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। এদিকে কিছুটা স্লো হলেও বল বাই বল রান বাড়াতে থাকেন মুনিম শাহরিয়ার, 46 বলে করেন 50 পার। অবশেষে 16তম ওভারে লিটন মুনিমের 129 রানের জুটি ভাঙেন রাকিম কর্নওয়াল। লিটন ফেরার আগে 43 বলে করেন 73 রান। অন্যদিকে মুনিমের ব্যাট থেকে আসে 47 বলে 52। 4-এ নেমে সাব্বিরও সিলেটের বোলারদের মেরেছেন উড়াধুরা, 10 বলে 23 রান, ছক্কা মারেন 3টা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ঢাকা ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 193 রান। টার্গেট চেস করতে নেমে সিলেটের প্রথম বলেই আপসেট, বোলিংয়ে কারিশমা দেখালেও রাকিম কর্নওয়াল, মোস্তাফিজের ফার্স্ট বলেই হন চেকমেট। পাওয়ার প্লের আগে জর্জ মানসে আর অ্যারন জোনসও ফেরেন ড্রেসিং রুম। তবে ঢাল হয়েছিলেন জাকির হাসান, 25 বলে তুলে নেন 50। শুভমানের বলে আউট হবার আগে 27 বলে করেন 58 রান। 7 বাউন্ডারির সাথে ছক্কা মারেন 3 খান। শেষ দিকে জাকের আলী আর রনি তালুকদারের ক্যামিওর পর আরিফুল হকের ক্যাপ্টেন্স নকে সিলেট জয় তুলে নেয় 3 উইকেটে। পার্থ বণিক, 71।